নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সিঙ্গারা। দেখো এখন বৃষ্টি বর্ষাকালের দিন, দেখবে গরম গরম সিঙ্গারা দিয়ে চা কিন্তু সন্ধ্যাবেলা ভালোই জমে যাবে। এবার তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি সিঙ্গারাটাই শেয়ার করব। এবার দেখো কি করে আমি করলাম, তোমরা তাহলে দেখতে থাকো। এবার দেখো এখানে ঘি নিয়েছি, আর এখানে ময়দা দিয়েই কিন্তু সিঙ্গারাটা বেশি ভালো হবে। এবার ময়দাটাকে চেলে নেব, 500 মতন করব, তোমাদের যতটা লাগে করে নেবে। এবার দেখো চেলে নেওয়া হয়ে গেছে। এবার নুন দেব, ময়দার পরিমাণটা বুঝে নুন দিতে হবে। এবার দেব ঘি, 2 চামচের মতন ঘি দিলাম। ঘি দিলে খুবই খাস্তা হবে, একদম খুবই সুন্দর ফ্লেভারও হবে। আর এখানে কালো জিরে দিলাম, অল্প কালো জিরে, আর অল্প জোয়ান দিলাম। এবার খুব ভালো করে ময়ান দিতে হবে। ময়ান যত দেবে তত দেখবে সিঙ্গারাটা খাস্তা একদম মুচমুচে হবে। চাপ দিলে যাতে এরকম দলা হয়ে যায়, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখন খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে, খুব বেশি জল দেওয়া কিন্তু যাবে না। এবার দেখো ডো করা হয়ে গেছে। দেখো একদম শক্ত ডো করেছি, নাহলে কিন্তু খাস্তা হবে না, একদম কারকারি হবে। এবার এটা ঢেকে রেখে দেব। এবার আলুর পুরটাকে করে নেব। এবার দেখো এখানে আমি আলু সেদ্ধ বসিয়েছিলাম আগে থেকেই, আর এখানে কিছুটা মটর দিয়েছি। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো কড়াই 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 5 ফোড়ন দিলাম 1/2 চামচ। এবার একটু ড্রাই রোস্ট করে নেব, আর একটু ধনে দিলাম। এবার দেখো মশলাটা নামিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু বাদামটাকে ভেজে নেব। সিঙ্গারাতে দেখবে বাদাম দিলে কিন্তু ভালো লাগে। এবার বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই সিঙ্গারা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এই তেলের মধ্যে দিলাম একটু আদা থেতো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার দিয়ে দেব যে মশলাটা আমি করে নিয়েছিলাম এখানে, শুকনো লঙ্কা আর 5 ফোড়নের, সেটা দিয়ে দিলাম। এতে দেখবে একদম দোকানের যে আলুর পুরটা হয় সিঙ্গারার, সেরকমই সেন্ট হবে একদম। এবার আলুটা দিয়ে দেব, আলু মটর সব দিয়ে দেব। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো খুব অল্প অল্প দিয়েছি। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো অল্প নুন দিয়ে দিলাম, আলু সেদ্ধর সময় যেহেতু নুন ছিল এখন অল্পই দিলাম। এবার বাদাম ভাজা দিয়ে দিলাম। এটা কিন্তু আমি একদম নিরামিষ করেছি, যারা নিরামিষ খাও তারাও কিন্তু করতে পারো এটা, কোনো রসুন পেঁয়াজ নেই এর মধ্যে। আলুর পুরটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার দেখো আমি এই যে বানিয়ে নিয়েছিলাম আগে থেকে, দেখো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
সিঙ্গারার ভাজটা একটু খেয়াল করবে, খুবই সহজ, একদম ইজিভাবে আমি এটা করব। এবার দেখো এই লেচিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। দেখো লম্বা করে একটু বেলে নিয়েছি। এবার মাঝখান দিয়ে কেটে নিলাম। একটার থেকে দেখো দুটো সিঙ্গারা হবে। এবার এইভাবে করে নিলাম। এবার একটু জল দিয়ে দেব। জল দিলে দেখবে ভাজটা খুলে যাবে না। একটু ভালো করে জল দিয়ে দিলাম। এবার এভাবে একটু ঠেসে দিয়ে দেখো হাতের এই কলকির মধ্যে নিয়ে নিলাম। এবার পুর দিয়ে দিলাম আলুর। এবার দেখো দুই মাথাটা এইভাবে চেপে দিলাম, তারপর সাইডগুলো দিলাম এইভাবে আটকে, তারপর দেখো একটু উঠিয়ে নিয়ে এই এটার সাথে জুড়ে দিলাম। দেখো এটা কিন্তু দোকানের ভাজটা কিন্তু এরকম দেওয়া থাকে। আমি মিডিয়াম সাইজের করেছি, খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না, এইভাবে আমি করেছিলাম সবগুলো। এবার দেখো সাদা তেল কিন্তু অনেকটাই দিতে হবে যাতে ডুবো তেলে ভাজা যায়। অনেকটা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। এবার একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে ভেতরটা একটু ভালো মতন ভাজা হয়ে যায়। দেখো আমি আর একটা ভাজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো একইভাবে এইভাবে লাগিয়ে নিলাম। এই ভাজটা কিন্তু একদম সহজ। এবার আলুর পুর দিয়ে দেব। এবার দেখো এই দুই মাঝখানটা একটু চেপে দেব, তারপর সাইডগুলো আটকে দিলাম। এবার এদিক থেকে একটু টেনে নিয়ে এইটার সাথে একদম জুড়ে দেব। দেখো এই ভাজটা হয়ে যায়। তোমাদের কাছে রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানিও। দেখো কতগুলো আমি ওই চারটের মধ্যে আবারও বাকিগুলো ছেড়ে দিয়েছিলাম, মানে তেল অনেকটাই আছে, একবারে ভাজা হয়ে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, আগেরগুলো তুলে নেব। আমরা দেখো বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো একদম রেডি। এর সাথে কিন্তু তোমরা একটা সস হয়, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ওই লাল চাটনি যেটা দেয় দোকানে, সেটা আমি অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদের সাথে। আর এটা তাহলে অনেক রেসিপিটা অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আজকে তাহলে এখানেই রাখছি।